গোকুল গার্ডেনিং থেকে সকল বন্ধুকে নমস্কার। বন্ধুরা, সকল মানুষের প্রিয় ফুলের মধ্যে গোলাপ হচ্ছে অন্যতম একটি ফুল। আজ আমি আপনাদেরকে দেখাবো সময় মতো অসংখ্য ফুল পেতে কি কি মেনটেনেন্স এই গাছের করতে হবে। এই একটিমাত্র ভিডিও দেখে আপনারা খুব সহজেই গোলাপ গাছ করতে পারবেন। ছাদে এই গোলাপগুলো কি করে লাগালে এত সুন্দর? গোলাপ গাছের মেনটেনেন্স কম বেশি সারা বছর ধরে করতে হয়, আর এর অ্যাকচুয়াল মেনটেনেন্স শুরু হয় হচ্ছে মে মাস থেকে। মে মাসের মাঝামাঝি যখন বর্ষা শুরু হবে, ঠিক তার আগে আগেই এই গোলাপ গাছের পুরো শিকড় প্রত্যেক বছরে একবার কেটে দিতে হবে এবং যে টবে গাছটি আছে তার থেকে এক সাইজ বড় টবে নতুন সিন্ডার দিয়ে আবার গাছটাকে রিপোর্ট করে দিতে হবে। আমি এই গাছটার শিকড় এখন কাটবো। এই হচ্ছে শিকড়ের কন্ডিশন। আমি এটাকে এখন কেটে পুরো আলাদা করব। নিচ থেকে আমি এতটা কেটে পুরো ফেলে দেবো। পুরো শিকড় দিয়ে গোড়াটাকে জ্যাম করে দিয়েছে। এই হচ্ছে ওর শিকড়ের কন্ডিশন, যেটা আমি কেটে বাদ দিলাম। শিকড় কাটা কমপ্লিট হয়ে গেলে শিকড় কাটা জায়গাটা ফাঙ্গিসাইড সলিউশনে 10 মিনিট মতো ডুবিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে গাছটাকে নতুন সিন্ডার দিয়ে যে পটে ছিল তার থেকে এক সাইজ বড় সাইজ পটে রিপোর্টিং করে দিতে হবে। রিপোর্টিং হয়ে গেলে যে ফাঙ্গিসাইডগুলা জলে গাছটাকে ডুবিয়েছিলাম সেই জল দিয়ে পুরো সিন্ডারটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। তারপর ছায়া জায়গায় 1 সপ্তাহের জন্যে গাছটাকে রেখে দিতে হবে সেট হওয়ার জন্যে। বর্ষার সময় গোলাপ গাছের সেরকম মেনটেনেন্সের প্রয়োজন পড়ে না। এর পরবর্তী বড় মেনটেনেন্স হচ্ছে অক্টোবর মাসে। কারো কোনো কম্পিটিশন থাকলে তাকে ক্যালকুলেশন এখনই করতে হবে, কারণ প্রথম লটে ফুল সব থেকে বেশি হয়। সেই টাইমটাই ক্যালকুলেট করে বের করে আপনাকে ডাল ছাঁটতে হবে। আজকে আমি গোলাপ গাছের ডাল কাটবো। তার আগে কিছু প্রিকশন নিতে হবে, যেমন ডাল কাটার 15 দিন আগে পজিটিভলি গাছকে সর্ষের খোল খাওয়াতেই হবে। তা না হলে আপনি উপযুক্ত সংখ্যক নতুন ডাল বা ব্রাঞ্চ পাবেন না। ব্রাঞ্চ কাটার সময় কোনো রকম মরা ডাল রাখা যাবে না। প্রতিটি ব্রাঞ্চের মাথা এবং প্রতিটি পাতা যেন অবশ্যই কাটা হয়, সেটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কোনোটা বাদ গেলে কিন্তু চলবে না। কাটারটা খুব ভালো কোয়ালিটির ইউজ করতে হবে, যাতে ব্রাঞ্চটা এক চান্সে কেটে যায়, ওই ব্রাঞ্চটা যেন থেতলে না যায়। থেতলে গেলে কিন্তু ব্রাঞ্চটা শুকিয়ে গিয়ে মরে যাবে। পাতার গোড়ায় একটুখানি রেখে পাতাটা কাটতে হবে, কারণ নতুন ব্রাঞ্চ কিন্তু ওই পাতার গোড়া থেকেই বেরোবে। ব্রাঞ্চটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, যাতে জল দেওয়ার সময় ওই কাটা জায়গায় জল না দাঁড়িয়ে যায়। ওই জন্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। সমস্ত ডাল এবং পাতা কাটা হয়ে গেলে কাটা জায়গায় ফাঙ্গিসাইড লাগাতে হবে। ফাঙ্গিসাইড M45 1 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দিলেই আপনার ফাঙ্গিসাইডের কাজ কিন্তু হয়ে যাবে। ব্রাঞ্চ এবং পাতা কাটার পরে গাছকে খাবার এবং জল কোনোটাই দেয়া যাবে না, কারণ পাতা না থাকায় গাছ খাবার এবং জল কোনোটাই গ্রহণ করতে পারবে না। আপনি ব্রাঞ্চ কাটা কমপ্লিট হয়ে গেলে রেগুলার 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। জল স্প্রে করে দেবেন
সেটার কিছুটা টবে পড়বেই, সেখান থেকেই গাছ জল পেয়ে যাবে। যতবার জল স্প্রে করতে পারবেন তত বেশি সংখ্যক ডালপালা কিন্তু গাছ থেকে বেরোবে। ডাল কাটার 3 দিন পর গাছের থেকে নতুন ডালপালা ফেটে বেরোনো শুরু করবে। তখন সুপার সোনাটা 1 লিটার জলে 1 ml গুলে স্প্রে করতে হবে, তা না হলে নতুন যে ডাল বেরোবে সেটায় পোকায় নষ্ট করে দেবে। এর 7 দিন পর কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করে দিতে হবে পোকার থেকে নতুন ডালপালাকে বাঁচানোর জন্য। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, গোলাপ গাছে যখন নতুন ডালপালা বেরোবে প্রতিটি ডালের মাথায় কিন্তু কুঁড়ি থাকবে। কোনো কন্ডিশনে এই কুঁড়ি যেন পোকার দ্বারা নষ্ট না হয়, সেই জন্যে এই দুটো ওষুধ, যেমন বললাম প্রথম একটি স্প্রে করার 7 দিন পর আরেকটি স্প্রে করতে হবে, এটা কিন্তু কন্টিনিউ করেই যেতে হবে। ডাল কাটার 10 দিন পর কিন্তু খাবার চালু করে দিতে হবে। ব্রাঞ্চ কাটাই হচ্ছে গোলাপের সব থেকে ভাইটাল কাজ, কারণ এই ব্রাঞ্চ কাটারই ওপরই নির্ভর করবে আপনি কোন ডেটে ফুল পাবেন। যেমন ধরুন আপনি 25শে ডিসেম্বর ফুল চাই, আপনার কি করতে হবে, 40 থেকে 42 দিন পিছিয়ে আস, নভেম্বর মাসের 10 অথবা 11 তারিখ ব্রাঞ্চ কাটুন, আপনি 25শে ডিসেম্বর আপনার রিকোয়ার্ড ফুল পেয়ে যাবেন। ধরুন আপনি দুটো কম্পিটিশন অ্যাটেন্ড করবেন, তার জন্য কি করবেন, আপনার যে গোলাপ গাছ আছে দুটো ভাগে ভাগ করে নিন, এইভাবে ক্যালকুলেট করে 40 থেকে 50 দিনে ফুল পাবেন, এটা ক্যালকুলেট করে 2 ডেটে আপনি ব্রাঞ্চ কাটুন, তাহলেই কিন্তু আপনি 2 ডেটে ম্যাক্সিমাম ফুলটা পেয়ে যাবেন। মাটি নেই? না না, এগুলো সব ঘ্যাসে ঘ্যাসে পোকামাকড় রোগবালাই অনেক কম হয়, তার জন্য ঘ্যাসে লাগানো হয়েছে। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা জলটা অনেক বেশি দিতে হয়, গরমের সময় এটাকে 4 বার দিলে ভালো হয়। এই ফুলটা অনেক হয়, 4 রকম রং হয় এই ফুলটা। পরিচর্যার জন্য খাবার দাবার সার কি কি দেওয়া যায়? খাবার দেই হচ্ছে মেইনলি আমি দেই হচ্ছে খাবার হিসাবে আমি কিন্তু অর্গানিক লিকুইড ফার্টিলাইজার ইউজ করি। আমি যেটা দেই একটা টবের হিসাবে সেটা আমি বলছি। সর্ষের খোল 10 গ্রাম, ডিএপি 4 থেকে 5 দানা, সুফলা 15-15-15 10 গ্রাম, ভাতের ফ্যান 250 ml আর ফাঙ্গিসাইড 1 গ্রাম। এই কটাকে 1 লিটার জলে মিশিয়ে 4 থেকে 5 দিন পচাতে দেওয়া হয়। পচানোর পরে এটাকে ছেঁকে নিয়ে ওই জলের সঙ্গে আরো কিছুটা জল মিশিয়ে প্রত্যেক গাছকে 250 থেকে 300 ml করে ওই লিকুইডটা দেওয়া হয়। গাছে এই সার প্রয়োগ করার পরে গাছ সঙ্গে সঙ্গে এই সারটা খেয়ে নেবে, রোদ্দুরে ও কিছু সময়ের মধ্যে ঝিমিয়ে পড়বে। এই জন্যে এই সার অ্যাপ্লাই করার 1 থেকে 1.5 ঘন্টা পরে পজিটিভলি গাছকে আবার নর্মাল জল দিতে হবে। সপ্তাহে 5 দিন আমি এই সার প্রয়োগ করি। সপ্তাহে 1 দিন আমি প্রয়োগ করি কেমিক্যাল ফার্টিলাইজার। সেটার জন্য আমি ইউজ করি সুপার ফসফেট 200 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 200 গ্রাম, অ্যামোনিয়াম সালফেট 40 গ্রাম, অ্যাগ্রোমিক্স 20 গ্রাম, এনপিকে 12-61-0 30 গ্রাম এবং এনপিকে 13-0-45 30 গ্রাম। এই সব কটাকে ভালো করে মিশিয়ে তার থেকে আমি অল্প অল্প করে ইউজ করি। আমি সেটা কিভাবে ইউজ করি একবার দেখে নিন। এই 6টা আইটেম একসঙ্গে মিশিয়ে তারপর এই হাতের চিমটে যতটা আসবে অতটা করে নিয়ে প্রথমে গাছকে জল খাইয়ে দিতে হবে। জল দেওয়ার পরে উপরে সারটা দিয়ে আবার গাছটাকে স্নান করিয়ে দিয়ে যে জল পড়বে ওইটাতে কি হবে, ওই এনপিকে মানে সারটা মিক্স সারটা ধুয়ে যা শিকড় পর্যন্ত যাবে, ধুয়ে বেরিয়ে গেলে হবে না, যা শিকড় পর্যন্ত যাবে ওটাই গাছ খেয়ে।
আর একটা জিনিস হচ্ছে কীটনাশক সুপার সোনাটা এবং কনফিডার যেমন যেমন ব্যবহার করতে বলেছি ওরকমই করতে হবে, ওরকম ব্যবহার করে যেতে হবে। তা না হলে কিন্তু পাতা, ফুলের কুঁড়ি, নতুন ডাল বেরোলে এগুলো সব পোকায় খেয়ে দেবে। ওটা বন্ধ করা কিন্তু চলবে না। এইভাবে যদি আপনারা বাগান পরিচর্যা করেন অনেক গোলাপ ফুল পাবেন। আর আরও যদি তার থেকে বেশি পেতে যান গাছটাকে কিন্তু একটু ম্যাচুরিটির সময় দিতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে সকলকে আরও একবার ধন্যবাদ।